This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কেন্দ্রীয় করে রাজ্যের ভাগ 42% থেকে বাড়িয়ে 50% করার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় খবর। কেন্দ্রীয় করে রাজ্যের ভাগ 42% থেকে বাড়িয়ে 50% করার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ষোড়শ অর্থ কমিশনের বৈঠকে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ রাজ্য, কেন্দ্র সাহায্য করে না। কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। অর্থ কমিশনের বিষয়টি জোর দিয়ে দেখা উচিত বৈঠকে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে বড় খবর, কেন্দ্রীয় করে রাজ্যের ভাগ 42% থেকে বাড়িয়ে 50% করার দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ষোড়শ অর্থ কমিশনের বৈঠকে এই দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ রাজ্য, কেন্দ্র সাহায্য করে না। কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। অর্থ কমিশনের বিষয়টি জোর দিয়ে দেখা উচিত বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের জামুরিয়ার বাজারে তৃণমূল নেতার দাদাগিরি, এক সবজি বিক্রেতাকে চড় মারার অভিযোগ। প্রতিবাদে জামুরিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ। ছবি দেখাচ্ছি আমরা, ছবিটা একবার দেখুন। অভিযোগ অস্বীকার করেছেন জামুরিয়া ব্লক 2 নম্বর তৃণমূল ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। এই নেতার বিরুদ্ধে অতীতেও একই রকম দাদাগিরি ও মারধরের অভিযোগ রয়েছে। আসানসোলের জামুরিয়া বাজারে তৃণমূল নেতার দাদাগিরি, এক সবজি বিক্রেতাকে চড় মারার অভিযোগ। প্রতিবাদে জামুরিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের। ও নেতা বটে, আমাদের মারা খেয়ে বটে, আমাদের মারলে কেন আমাদেরকে? আমরা গরিব, আমরা খেটে খাই, আমরা খেটে খাই। আমরা तो सब्जी दुकान यहाँ से हटाओ, तो हमने ठीक है, हम देखने के बाद हटाएंगे। फिर भी आज भी आया, धोर धक्का किया, मारपीट किया पूरा। तो आपके साथ ही घटना तो किया कौन? ये सिद्धार्थ राणा ब्लॉक अध्यक्ष। अभी सब मिल के रोड जाम कर रहे, वो आके माफी मांग ले। আরেকটা ছবি দেখাই, পাকা বাড়িতে বাস, তারপরেও পঞ্চায়েত প্রধানের স্বামী ও ভাসুরের নাম আবাসের তালিকায়। শুধু তাই নয়, উপপ্রধানের পাকা বাড়ি থাকলেও তার বাবা ও ভাইদের নামও লিস্টে রয়েছে। সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে। পরিবারের লোকজন, আত্মীয়রা ছাড়াও প্রধান ও উপপ্রধান ঘনিষ্ঠ 19 জন তৃণমূল নেতা নেত্রীর নাম আবাসের তালিকায় উঠেছে। অভিযোগ, প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে, তারপরেও তারা সুবিধা পেয়েছেন। তালিকা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। এদিকে উপপ্রধানের বাবার দাবি তার নিজের মাটির বাড়ি, অন্য 2 ছেলেরও তাই। সেই জন্যই আবাসের ঘরের আবেদন করেন তারা। যদিও আবাসের দুর্নীতির অভিযোগ তুলে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমি কিছু বলতে পারবো না, যা করেছে ভিডিও থেকে আমি সার্ভে করেছি, ভিডিওর লোকই জানো। আমি বলতে পারবো না। স্বামীর নামে ঘর রয়েছে, আপনার বাড়ি কি কাঁচা মাটির বাড়ি ছিল আগে, এখন সেটা আমি জানি না। ভিডিও থেকে মানে আপনাদের তো বাদ যায়নি, তাই তো? আমি জানি না। তৃণমূল নেতা হোক, গরিব মানুষ, তার যোগ্য সে পাওয়ার পাক, কিন্তু তার পাকা বাড়ি, তার জমি জায়গা ভালো রয়েছে, তাদের অবস্থা ভালো, তাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো, তাদের কেন এইরকম ভাবে হবে? এটা তো সাধারণ মানুষের কাম্য নয়। পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের একাধিক আত্মীয়ের নাম আছে সেই আবাসের তালিকায়। স্থানীয় এবং বিরোধীদের যেটা অভিযোগ, যে তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম উঠেছে আবাস তালিকায়, অথচ ওই পঞ্চায়েত এলাকায় যাদের মাটির বাড়ি আছে তাদের নাম কাটা গেছে আবাসের তালিকা থেকে। স্বভাবতই এই নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে তারকেশ্বর এলাকায়। যদিও স্থানীয় বিধায়ক অর্থাৎ তারকেশ্বর বিধায়ক রামবন্ধু সিংহ রায় বিষয়টা সাফাই দিয়েছেন যে আরও একবার ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ বাড়ি বাড়ি আরও একবার ভেরিফিকেশন করা হবে। সেখানে যে যদি দেখা যায় যে যারা প্রাপ্য তাদের এই নাম কাটা গেছে, তাদের নাম আবার তোলা হবে এবং যাদের
প্রাপ্য নয়, অর্থাৎ যাদের পাকা বাড়ি তাদের নাম কিন্তু বাতিল করা হতে পারে বলেই জানিয়েছেন স্থানীয় বিধায়ক রামন্দু সিংহ রায়। যদিও বিরোধীরা কটাক্ষ করেছেন এই বিষয়টা নিয়ে, কারণ তাদের যেটা দাবি যে তৃণমূল করলেই নাকি আবাসের তালিকায় নাম উঠবে, তারা প্রকৃত পাপক হোক বা না হোক। এখন দেখার প্রশাসন এই তালিকা নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে। হুগলি তারকেশ্বর থেকে সনদ মাঝি, TV9 বাংলা। এতে একটা ছবি দেখালাম, আরও একটা ছবি আছে। পাকা দোতলা বাড়ি, তবু আবাসের তালিকায় নাম তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। তালিকা সামনে আসতেই নাম প্রত্যাহারের আবেদন বাঁকুড়া ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়ের। ঘটনা তৃণমূল নেতৃত্বের প্রশংসা কুড়োলেও বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। জনরোষের ভয় পাল্টা কটাক্ষ বিজেপির তরফে। বর্তমানে যা আয় হয় একাধটুকু একটি বাড়ি ছোট করেছি আর কি, তো যা দেখছি যে আমার এখন নিত্য বাড়ির প্রয়োজন নাই, আমার থাকার বসবাস করার জায়গা বর্তমানে আছে। এমন অনেক ব্যক্তি আছে তাদের এই আবাসের যোজনার বাড়িটি যদি পায় তারা হয়তো একটুকু মানে আনন্দের সাথে দিদি মানে ইয়া করবে আর কি। বিজেপি যে বারে বারে অনেক রকম অপপ্রচার করে, এই যে তৃণমূলের আবাস যোজনা ঘরগুলা তারা কক্ষিগত করছে, কিন্তু এটা সর্ববার মিথ্যা। তার একটা জ্বলন্ত উদাহরণ এই সুকুমার চ্যাটার্জি। যখন জনরোষ তৈরি হয়েছে, এলাকায় এলাকায় মানুষজন, সার্ভে টিমের লোকদের পর্যন্ত, সরকারি লোকদের, বিডিও অফিসের লোকদের, তাদের উপরে জনবিক্ষোভ তৈরি হচ্ছে, তখন ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতারা। কলকাতা থেকে যে বিএনপি নেতা সেলিম মাতব্বরকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে, বলছে সূত্র। একাধিক বাংলাদেশি নাগরিককে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে সাহায্য করেছে সেলিম মাতব্বর। বড় খবর, এদের প্রায় সকলেই জাল ভারতীয় পরিচয়পত্র এবং নথি দিয়ে পাসপোর্ট তৈরিতে সাহায্য করেছে সেলিম। তদন্তকারীরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন একাধিক বাংলাদেশিকে বাহরিন সহ বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশেও পাঠিয়েছে সেলিম। সেক্ষেত্রে এই সব জাল নথি ব্যবহার করা হয়। তদন্তকারীদের অনুমান এজেন্ট হিসেবে কাজ করেছে সেলিম। সেলিমের মাধ্যমে ভারতে আসা বাকি বাংলাদেশিরা এখন কোথায় তা জানতে জেরা করছে পুলিশ। আরও কিছু বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসার কথা বলে টাকা নিয়েছিল সেলিম, কিন্তু কোনো কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। ফলে যাদের থেকে টাকা নিয়েছিল তাদের সঙ্গে ঝামেলাও হয়। পরে সেলিম নিজে অনুপ্রবেশ করে কলকাতায় আসে। অন্যদিকে কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 7। গ্রেপ্তার স্কুটার চালক লক্ষণ শর্মা। বিহারের বৈশালী থেকে লক্ষণ শর্মাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। এবার এনআরআই সংরক্ষিত আসন দুর্নীতিকাণ্ডে নাম উঠে আসছে কয়লা ও গরু পাচার অভিযুক্ত বিনয় মিশ্রের। দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ মেডিকেল কলেজের মালিক তপন কুমার পবি। সংস্থার নাম সোনোকা মেডিকেল প্রাইভেট লিমিটেড। সেই সংস্থায় হোল টাইম ডিরেক্টর ছিলেন বিনয় মিশ্র। কয়লা এবং গরু পাচার কাণ্ডে মূল ফান্ড ম্যানেজার বিনয় এখনও অধরা। ওই দুই দুর্নীতিতে বিনয়ের নাম প্রকাশ্যে আসতেই তাকে ডিরেক্টরের তালিকা থেকে বাদ দেওয়া হয়। আজ দুর্গাপুরের ওই মেডিকেল কলেজেই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে জীবিত মানুষের, আর তারপরে গায়েব হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকা। নকল ডেথ সার্টিফিকেট দেখানো সহ একাধিক কায়দায় গায়েব হচ্ছে চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা। ডুয়ার্সে চা বলয় জুড়ে সক্রিয় দালাল চক্র। সন্দেহের তালিকায় অধিকাংশ বাগানের পিএফ ক্লার্ক। সমস্যা সমাধানে প্রভিডেন্ট ফান্ড আধিকারিকের দ্বারস্থ চা মজদুর সমিতির সদস্যরা। ডুয়ার্সের বেশ কিছু চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নানা সমস্যার প্রতিনিধিত্ব করতে জলপাইগুড়িতে অবস্থিত রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের সঙ্গে সোমবার বিকেলে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির নেতা ও কর্মীরা। শ্রমিকদের সমস্যা দ্রুত মেটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানান রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার पवन कुमार बंसल। जो गरीब चा बागान के जो वर्कर है उनके सारे पैसा खा रहे हैं, मतलब कि घोटाला कर रहे हैं, खा रहे हैं। और बहुत सारे बागानों में पीएफ जमा भी नहीं हो रहा है। बहुत सारा वर्कर का डॉक्यूमेंटेशन ठीक नहीं है। बहुत सारा वर्कर का पीएफ जमा नहीं हो रहा है। कोई मर जा रहा है, कोई नहीं मरा है, उसका डेथ सर्टिफिकेट बना के पीएफ पैसा खा दे, मतलब कि निकाल दे रहे हैं, चोरी हो रहा है। इसी सब कारण के लेके आज हम लोग यहाँ पे पीएफ कमिश्नर के पास में आए थे। अभी जो हम लोग देख रहे हैं कि चाय बागान में जितने भी वर्कर्स है तो ज़्यादातर उनका क्या है, केवाईसी और नॉमिनेशन अपडेट ही नहीं है। तो और मेन प्रॉब्लम यहीं से ही स्टार्ट होता है। पीएफ बाबू जो हम लोग बोलते हैं, उसका रिस्पॉन्सिबिलिटी है हर एक वर्कर का केवाईसी नॉमिनेशन अपडेट करके रखने के लिए, वो नहीं है। वर्कर्स का ज़्यादा से ज़्यादा सर्विसेज ऑनलाइन पर जाने की कोशिश कीजिए, उनका केवाईसी अपडेट कीजिए, आधार, पैन और बैंक खाते वो अपडेट कराएं
और ईपीएफओ की सारी सर्विसेज का ऑनलाइन खुद से ही वो लाभ उठा सकते हैं उमंग ऐप के थ्रू, ऑनलाइन पोर्टल के थ्रू।